প্রধান দেহটা হয় ডিপ্লয়েড প্রকৃতি। এই ডিপ্লয়েড প্রকৃতির ফার্ন জাতীয় উদ্ভিদের পাতার উল্টো দিকে জন্মায় স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়ামগুলো কিরকম হয়? এইরকম দেখতে। এই স্পোরাঞ্জিয়ামের ভেতরে থাকে স্পোরোজেনাস সেল, যাদের প্লাটিলেভেল 2n প্রকৃতির। এরা মিওসিস বিভাজনের মাধ্যমে, চুপ কর শুনতে পাবে না, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে স্পোর সৃষ্টি করে। স্পোরগুলোর প্লাটিলেভেল হয় n। এগুলো অঙ্কুরিত করে প্রোটোনিমা নামক এক প্রকার দেহ গঠন করে। এই প্রোটোনিমাগুলো পরবর্তীকালে ভেঙে যায়। প্রোটোনিমাগুলো থেকে অঙ্কুরিত হয়ে মেল গ্যামেটোফাইট এবং ফিমেল গ্যামেটোফাইট তৈরি করে। মেল গ্যামেটোফাইট এবং ফিমেল গ্যামেটোফাইটগুলো তৈরি করে আবার কি? ফিমেল গ্যামেটোফাইট তৈরি থেকে হয় আর্চিগোনিয়াম। তোমরা দেখেছো ওর মাথায় সব থেকে আর্চিগোনিয়ামের মাথার উপরে থেকে কাভার সেল। কাভার সেলগুলো ক্লাস 10-এর পড়া সুক্রোজ ক্ষরণ করে। সুক্রোজের প্রভাবে কি হয়? স্পামগুলো কাভার সেলের উপর দিয়ে ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য এগিয়ে আসে। মেল গ্যামেটোফাইট থেকে তৈরি হয় আবার অ্যান্থ্রিডিয়াম, ব্রাফাইটের মতোই অনেকটা। এখান থেকে অ্যান্থ্রোজয়েড সেল, মাদার সেল তৈরি হয়, অ্যান্ড মাইটোসিস করে স্পাম তৈরি হয়। এই সুক্রোজের প্রভাবে কভার সেলের ওপরে স্পামগুলো আসে এবং পরবর্তীকালে এর নিউক্লিয়াসটা চলে আসে এই এগের কাছে। এগের কাছে এলে জাইগোট গঠন হয়। জাইগোট গঠন হলে আবার পুনরায় ওরা মেন প্ল্যান্ট বডিতে ফিরে যায়, এরকম ধরনের।